আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। রোগীর পাশে যারা থাকেন বা রোগীর যারা সেবা যত্ন করেন, তারা তাদের খাওয়া গোসল এইগুলোর প্রতি যত্ন নেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করছি। কারণ দেখুন, আপনি রোগীর পাশে থাকার দরুন অনেক সময় খেতে সময় পাবেন না বা গোসল করার জন্য সময় পাবেন না, নামাজ পড়ার সুযোগ পাবেন না। তো ওই টাইমে আপনি যখন সুযোগ পাবেন তখন গোসল, খাওয়া, নামাজ এগুলো সেরে ফেলবেন। তাহলে কি হবে যে বলা যায় না রোগীর কখন কোন সিচুয়েশন হয়ে যায় তা তো বলা যায় না। দেখা গেছে ফুল টাইম সাপোর্ট লাগে বা হাফ টাইম সাপোর্ট লাগে, এরকম অবস্থা হয়ে দাঁড়ায়, বা ডাক্তারের সাথে কথা বলতে হয়। এরকম অনেক বিষয়াদি থাকে যেটা রোগীর যত্ন নেওয়ার ক্ষেত্রে এটা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তো যারা অনেকে আছেন, দেখা যায় যে রোগীর পিছনে শুধু ছুটেন, খাওয়া নাওয়া ঘুম এগুলির তোয়াক্কা করেন না। এর দ্বারা আপনি যদি অসুস্থ হয়ে যান তাহলে হয়তো বিপদের উপর আর মহা বিপদ বাঁধিয়ে দিবেন। অতএব রোগীর পার্শ্ববর্তী যারা থাকেন তাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা দয়া করে নিজের খাওয়া গোসল নামাজ এগুলো সুযোগ মতো পড়ে নেবেন বা এগুলো কমপ্লিট করে নেবেন। তাহলে কি হবে, আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে না। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমি